এখন মানুষ মাটির ভেতর থেকে ঝকঝকে স্টোন কোয়ার্টজ খুঁজে বের করে। ওই কোয়ার্টজের ভেতরে থাকে সিলিকন ডাইঅক্সাইড। তারপর কেমিস্টরা সেটা গলিয়ে পিউরিফিকেশন করে বানায় সিলিকন সাবস্ট্রেট, একটা এমন জিনিস যেটাকে ডোপ করলে কখনো কন্ডাক্টর কখনো ইনসুলেটর বানানো যায়। তারপর আসে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা। তাদের কাজ হচ্ছে এই সিলিকনের উপর অতি ক্ষুদ্র ছোট ছোট সার্কিট ড্র করে দেওয়া, এতই ছোট যে খালি চোখে সেটা দেখা যায় না। তারপর ওই সার্কিটে ইলেকট্রিসিটি চললে কম্পিউটার 1 আর 0 এর ল্যাঙ্গুয়েজে কথা বলা শুরু করে যায়, মানে বাইনারি। আর তারপর আসে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা, যারা এই 1 আর 0 দিয়ে এমন ইলিউশন তৈরি করে যেটা দেখে মনে হয় সবকিছু একটা ম্যাজিক। তো আজকের এই ভিডিও, গেম, অ্যাপ, ফেসবুক, ইউটিউব সবই আসলে ওই ম্যাজিকের অংশ। তো এটা হচ্ছে মডার্ন কম্পিউটিং এর জার্নি সামারি মাত্র। তো আজকের ভিডিওতে আমরা একদম হার্ডওয়্যার লেভেলে জানবো যে কম্পিউটার কম্পিউট করে কিভাবে, এন্ড বুঝবো যে সিপিইউ, জিপিইউ, টিপিইউ, ডিপিইউ এবং কিউপিইউ এরা কি এবং কে কি ধরনের কাজ করে। হাই, আপনি দেখছেন কিউবিটস টেক, সাথেই থাকুন। তো গত 100 বছরে কম্পিউটার টেকনোলজি যে স্পিডে এগিয়েছে সেটা সত্যিই অনেক অবিশ্বাস্য। প্রথম সত্যিকারের প্রোগ্রামেবল কম্পিউটারগুলোর একটা ছিল হচ্ছে Z1, তো যেটা তৈরি করেছিলেন কনরাড জুস 1936 সালে, একদম বাসার বেসমেন্টে। আর এই কম্পিউটারটা পুরো মেকানিক্যাল, 20,000 প্লাস পার্টস মেটাল শিট স্লাইড করে বাইনারি ডেটা রিপ্রেজেন্ট করতো। তখন ক্লক স্পিড ছিল 1 হার্টজ, মানে সে প্রতি সেকেন্ডে একটা ইনস্ট্রাক্টর চালাতে পারতো মাত্র। আর আজকে সিপিইউ কি করে? গিগাহার্টজ, মানে প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন সাইকেল। তারপর 1945 সালে আসে ভন নিউম্যান আর্কিটেকচার, যেটা আজও কম্পিউটারের ফাউন্ডেশন। এর আইডিয়া ছিল খুবই সিম্পল, ডেটা আর ইনস্ট্রাকশন একই মেমোরিতে থাকবে আর সিপিইউ সেটা মেমোরি থেকে এনে প্রসেস করবে। তো আজকের ল্যাপটপ অথবা ডেস্কটপ সবার বেসিক ডিজাইন এটা থেকে এসেছে। কিন্তু এরপর আসে সবচেয়ে বড় ব্রেক থ্রু, আর সেটা হচ্ছে ট্রানজিস্টার। আর ট্রানজিস্টারকে সহজ করে যদি বলি তাহলে এটা একটা সুইচ। কারেন্ট যদি পাস হয় তাহলে 1, আর যদি পাস না হয় তাহলে 0। জাস্ট এই 1 আর 0 দিয়ে আজকে সবকিছু বানানো। তারপর 1958 সালে আসে ইন্টিগ্রেটেড সার্কিট, একটা চিপে অনেকগুলো ট্রানজিস্টার। দেন 1971 সালে ইন্টেল বের করে প্রথম কমার্শিয়াল মাইক্রোপ্রসেসর। এটা ছিল 4 বিট সিপিইউ, মানে একবারে 4 বিট ডেটা প্রসেস করতে পারতো। মাত্র 2300 ট্রানজিস্টর আর ক্লক স্পিড ছিল 740 কিলোহার্টজ। তখনকার সময় এটা খুবই ফাস্ট। আর আজকে আমাদের ফোনে থাকে বিলিয়ন ট্রানজিস্টর। ভাবুন কতটা বড় একটা জাম্প। এখন আসল প্রশ্ন হচ্ছে যে কম্পিউটার কম্পিউট করে কি দিয়ে? তো এখনকার কম্পিউটারে শুধু সিপিইউ না, বিভিন্ন ধরনের পিইউ আছে, মানে প্রসেসিং ইউনিট আছে আর কি, লাইক সিপিইউ, জিপিইউ, টিপিইউ, ডিপিইউ অ্যান্ড কিউপিইউ, যেটা ফিউচার কম্পিউটিং এর জন্য আর কি। এদের প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা। প্রথমে হচ্ছে সিপিইউ, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আর সিপিইউ হচ্ছে কম্পিউটারের মেইন ব্রেইন। এখন সিপিইউটা কি করে? ওএস চালায়, সফটওয়্যার রান করে, হার্ডওয়্যার ম্যানেজ করে, আর র্যাম থেকে ডেটা এনে প্রসেস করে। এগুলোই হচ্ছে মেইন ওয়ার্কস। তো সিপিইউ আসলে বেশিরভাগ সময়ই সিকুয়েন্সিয়াল কাজ করে, লাইক আজকের সিপিইউতে মাল্টিপল কোর্স থাকে, তাই আপনি একসাথে ক্রোম, ফটোশপ, এক্সেল চালাতে পারেন। আচ্ছা, সিপিইউর ভেতরে ইনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সিপিইউ আর্কিটেকচার ঠিক করা হয়। এখন সবচেয়ে দুইটা নাম বেশি শোনা যায় এখানে, আর সেটা হচ্ছে x86-64, যেটা ডেস্কটপ ল্যাপটপে বেশি দেখা যায়, আর মোবাইল আর্ম আর্কিটেকচার। যদিও স্ন্যাপড্রাগন এখন আর্ম দিয়ে কম্পিউটার প্রসেসর নিয়ে এসেছে। তো যাই হোক, এবার কথা বলবো জিপিইউ নিয়ে, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। এখন সিপিইউ দিয়ে কিন্তু সব কাজ হয় না, যেমন গেমের লাইটিং, শ্যাডো, রিফ্লেকশন, 3D জিওমেট্রি, এসব ক্যালকুলেশন একসাথে মিলিয়ন মিলিয়ন বার হয়। তো এই জায়গায় জিপিইউটা চলে আসে। আর জিপিইউ হচ্ছে প্যারালাল কম্পিউটিং মাস্টার, মানে সিপিইউতে 8 থেকে 16টা কোর আর জিপিইউতে হাজার হাজার কোর। লাইক RTX 4080-তে প্রায় 10,000 কোরের মতো প্রসেসিং ইউনিট। এখন জিপিইউ কেন এত ফাস্ট? কারণ জিপিইউ একই টাইপ কাজ একসাথে অনেক ডেটার উপর করতে পারে, যেমন ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ভেক্টর ক্যালকুলেশন, এগুলোতে জিপিইউ আসলে কিং। ওকে, তারপর আসছে টিপিইউ, মানে টেনসর প্রসেসিং ইউনিট। যখন এআই ট্রেনিং হিউজ স্কেলে হয় তখন জিপিইউ সামটাইমস কস্টলি হয়ে যায়, তাই গুগল বানিয়েছে টিপিইউ, যেটা 2016 সালে। এখন টিপিইউ কিভাবে আলাদা? এটা বিশেষভাবে ডিজাইন করা টেনসর অপারেশনস এর জন্য। ডিপ লার্নিং এর মেইন কাজ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আর টিপিইউতে হাজার হাজার মাল্টিপ্লাই অ্যাকুমুলেটরস থাকে। আচ্ছা, তারপর আসছে ডিপিইউ, ডেটা প্রসেসিং ইউনিট। এখন ডিপিইউ আপনাদের বাসায় পিসিতে লাগবে না, এটা মূলত বিগ ডেটা সেন্টার্স এর জন্য। এখন ডিপিইউ কি কাজ করে? মূলত
তিনটা জিনিস, এক হচ্ছে নেটওয়ার্কিং, দেন সিকিউরিটি আর স্টোরেজ, এগুলো নিয়ে কাজ করে। তো আগে কিন্তু নেটওয়ার্কিং, সিকিউরিটি আর স্টোরেজের সব কাজই সিপিইউ কে করতে হতো, ফলে সিপিইউ অনেক বিজি হয়ে যেত। কিন্তু এখন ডিপিইউ এই কাজগুলো নিয়ে নিয়েছে। তো সিপিইউ এখন শুধু প্রোগ্রাম রান করবে, অ্যাপ্লিকেশন রান করবে আর জেনারেল কম্পিউটিং এর কাজ করবে। এনভিডিয়া সিইও বলেছে যে সিপিইউ প্লাস জিপিইউ প্লাস ডিপিইউ হবে ফিউচার কম্পিউটিং এর তিনটা পিলার। ওকে, দি লাস্ট ওয়ান কিউপিইউ মানে কোয়ান্টাম প্রসেসিং ইউনিট। আজকে সব কম্পিউটার কাজ করে বিট দিয়ে, মানে ডেটা হয় 0 অথবা 1, কিন্তু কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিট দিয়ে। একটা কিউবিট একই সাথে 0 এবং 1 দুটো অবস্থায় থাকতে পারে, আর এটার নাম হচ্ছে সুপারপজিশন। কিউপিইউ হলো ফিউচারের কম্পিউটার প্রসেসর, যা খুব কমপ্লেক্স প্রবলেম অনেক দ্রুত ফিক্স করতে পারবে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করছি। আর যাওয়ার আগে আমাদের একটা মিনি পিসি নিয়ে কথা বলে যাই, আর সেটা হচ্ছে কিউবিটসের মিনি পিসি লানি R5। তো বড়সড় বাজেট ডেস্কটপের সব কাজ আপনি এই মিনি পিসিতে করতে পারবেন। এই মিনি পিসিতে আছে AMD Ryzen 7 5800H প্রসেসর, 7 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা হয়েছে। এই প্রসেসরটি মাত্র 180 মিলিমিটার স্কোয়ার সাইজের মধ্যে 10,700 মিলিয়ন ট্রানজিস্টর, 8 কোর 16 থ্রেডস, ম্যাক্স স্পিড 4.4 GHz। তো এটা আপনি চাইলে ট্রাই করতে পারেন, এবং এর মিনি পিসির সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করে আসতে পারেন qubits.com। তো আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজ চলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।